হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কী যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে কাতলার ঝাল। চলুন দেখে নিই কী দিয়ে বানাবো। আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মশলা লাগবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর নিয়েছি একটু টক দই, আর পরিমাণ মতো সর্ষের তেল, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, তেজপাতা, হলুদ আর শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই ধোঁয়া ওঠা গরম হওয়া অবধি আমরা দেখব। কড়াই গরম হয়ে এসছে। এবার আমি সর্ষের তেলটি কড়াইয়ে দেব। তেলটাও ধোঁয়া ওঠা গরম হতে হবে, নাহলে মাছগুলি লেগে যাবে তলায়। তেল একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি আমি লাল লাল করে কড়কড়ে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে আরেক পিঠ ভেজে নেব। ভাজা হোক, তারপর আরেক পিঠও আমি একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে একদম কড়কড়ে করে। আবার আমি কড়াইয়ে একটু তেল দেব। তেলটি গরম হোক, দিয়ে আমি একটি শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে একটু পাঁচফোড়নটা একটু ভাজা হোক, তারপর আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার একটি মশলাটি ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো একটু ভাজার পর আমি এর মধ্যে একটুখানি আদা বাটা একটু পরে এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, একটুখানি আদা বাটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হোক, তারপর আমি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাও ভালো করে আমি মিশিয়ে নেব এর সাথে। ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি টক দইয়ের মধ্যে একটু হলুদ, নুন, একটু তেল দিয়ে একটু সাঁতলে নিয়েছিলাম। এই মিশ্রণটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে টক দই তো সেটা ফেটে যেতে পারে। এই জন্য কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এবার আমি যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে এই বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাও রান্নায় আমি দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে আমি 2-3 মিনিটের মতো কষাবো। কষানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে মাছ এই মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি মাছগুলিতে ভালো করে মশলাটি এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে মশলাটা লাগিয়ে নেব। এই দেখুন, এইভাবে আপনারা মাছগুলি উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এবার এটাকে কিছুক্ষণ আমি হতে দেব। এই 2-3-4 মিনিটের মতো হতে দেব। হয়ে এসছে দেখুন প্রায় মশলা কষানো। এর মধ্যে আমি আবার একটু গরম জল করে রেখেছিলাম। ঠান্ডা জল দেবেন না কিন্তু, তাহলে রান্নার টেস্ট চলে যাবে। গরম জল সেটা দিয়ে মাছগুলিকে একটু ফুটতে দেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখি কত দূর কী হয়েছে। আর আমি আগেই 2-3 বার নুন দিয়েছিলাম, আর একটু টেস্টে মনে হলো নুন লাগবে, তাই শেষে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো শেষে ছিটিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ভালো করে মাছগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিন। এবার আপনারা স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম আমি। আপনারা নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর একটু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব শেষে গার্নিশিংয়ের জন্য। আর ঝাল যারা পছন্দ করেন অবশ্যই দেবেন আপনাদের ইচ্ছে মতো ঝাল। এবার এটা দিয়ে আমি একটু হালকা মিশিয়ে নিয়ে
এবার শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল, এটা দেবেন, গন্ধে মোমো করবে চারিদিক, দেখবেন। সর্ষের তেল দিয়ে এবার আমি কড়াইটা ঢেকে দিব এবং গ্যাসটি অফ করে দিব। আমার রান্না কমপ্লিট। এই দেখুন আমি পরিবেশন করছি। এটি খুবই সুন্দর, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বানান, ভীষণ ভালো লাগবে। বিশেষ করে আপনাদের বাড়িতে যখন গেস্ট আসবে এই রান্নাটি আপনারা বানিয়ে করে খাওয়ান, খালি চেটে পুটে খাবে, ভুলতে তো পারবেই না একদমই। সর্ষে পোস্ত দিয়ে কাতলার ঝাল, একদম এক থালা ভাত ছাঁটিয়ে খেয়ে নেবে। শুধু বানান, বাড়িতেও অবশ্যই ট্রাই করুন। আমি বারবার বলবো, খুবই ভালো লাগবে। দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।